হ্যালো ফ্রেন্ডস, হেম ক্রিয়েটর V5 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম রান্না। তো আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি তৈরি করে দেখাবো। তো আজকে এর জন্য কি কি উপকরণ লাগে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। তো আমি নিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর কিছু খাড়া মশলা আর 2টো শুকনো লঙ্কা। আর আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, টক দই পরিমাণ মতো, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুন পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতো, আর আমি 500 ফ্রেশ চিকেন নিয়েছি, আর স্বাদ মতো নুন আর সরিষার তেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের রান্না শুরু করে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এবারে মুরগিটাকে ম্যারিনেট করে নেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ লবণ দিলাম, আর যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। আর পরিমাণ মতো আপনারা অল্প 1 চা চামচের মতো সরিষার তেল দেবেন, এতে ম্যারিনেটটা খুব সুন্দর হয়। ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য এটাকে আমরা রেখে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা, তো আমি এই মুরগির মাংসটাকে 30 মিনিট রুম টেম্পারেচারে ম্যারিনেটে দিয়েছিলাম। তো এই ম্যারিনেটে আমি দিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, টক দই পরিমাণ মতো, আর সরিষার তেল। তো আমি আপনাদের সেই রান্না চিকেন কারি রেস্টুরেন্ট স্টাইল শুরু করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি গ্যাসের ফ্লেম অন করছি। আমি এতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর গোটা মশলা। হালকা নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কেটে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল হয়ে এলে একটু পেঁয়াজের রং লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব
পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে বন্ধুরা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আপনারা 2 চা চামচ দেবেন। ভালো করে কষিয়ে নেব। হালকা আদা রসুনের গন্ধটা উঠে গেলেই আমরা এর মধ্যে আবার নেক্সট উপকরণ দেব। তো আমরা চুলার আঁচটা একটু হাই করে নেব। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আদা রসুনের। তো আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো। চুলোর আঁচটা হাই ফ্লেমেই থাকবে। বন্ধুরা, আমাদের টমেটোটা থেকে জল ছেড়ে দিয়েছে। তো আমরা এর মধ্যে এবারে আস্তে আস্তে শুকনো মশলাগুলো দেব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কারণ আমরা ম্যারিনেটে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো আমরা হালকা আঁচে চুলার আঁচটাকে আস্তে করে নেব। হালকা আঁচে কিছুক্ষণ কষিয়ে মশলার সেন্টটা ভালো করে ছাড়লে তো আমরা এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আমরা চুলার আঁচটাকে একটু বাড়িয়ে নেব। তো বন্ধুরা, ভালো করে কষিয়ে নেব। যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য আমরা 1 চা চামচ চিনি দিলাম। চুলার আঁচটা আমাদের জোরেই থাকবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের রান্না থেকে তেল বেরিয়ে এসেছে। বন্ধুরা, আমরা এতে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা দেব। তো বন্ধুরা, চুলার আঁচটা একটু আস্তে করে নেব, কারণ আমাদের মশলা হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ। আপনারা 1 চা চামচ, যে যেরকম ঝাল খেতে চায় সে সেরকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমাদের মশলা তৈরি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা মশলা থেকে দারুণ তেল ছেড়েছে। মশলার কালারটা আপনারাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। তো আমরা এর মধ্যে যে মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। তো বন্ধুরা, আমরা ভালো করে নাড়িয়ে নেব।
চুলার আঁচটাকে একটু জোরে করে দেব। তো বন্ধুরা, আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলার আঁচটাকে একটু কমিয়ে এটাকে আমরা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমরা 5 মিনিট পরে এলাম, দেখছি রান্না কতদূর হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রান্না থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পারেন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। আমরা এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে এসেছে, আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতাটা, যাতে এর স্বাদ আরো বাড়িয়ে দেবে। বন্ধুরা, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে হালকা নাড়িয়ে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কালার হয়েছে, রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট বক্সে। আমরা হালকা নাড়িয়ে, তো বন্ধুরা আমরা এটাকে ঢেলে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি তৈরি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে এই রেসিপিটা খাবেন, রুটি দিয়ে, লুচি দিয়ে, ভাত দিয়ে, ফ্রায়েড রাইস দিয়ে। কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাতে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে, যাতে আপনাদের নতুন নতুন এই ধরনের রেসিপির ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করতে পারি। তো আমার রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি রেডি। এবারে ভালো করে খাবার জন্য প্রস্তুত।